কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। এটা একটা জেনারেল প্ল্যাটফর্মের রিডিং বন্ধুরা, তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবে, যেটা রেজোনেট করবে না সেটা জোর করে নিজের ওপরে চাপানোর চেষ্টা করবে না। আচ্ছা, আমি অনেক সময় কমেন্টে এখানে একটা কথা বলে নেই। আমি অনেক সময় কমেন্টে দেখেছি যে অনেকেই আমাকে লেখো যে দিদি ও আর ফিরবে না, মানে তোমার পার্টনারের কথা হয়তো বলছো যে ও আর ফিরবে না, বা আজ অনেক মাস হয়ে গেছে সে ফেরেনি। হ্যাঁ, এবার আমি তাদের বা স্পেসিফিক্যালি হয়তো তোমার লাইফের তুমি কোনো কথা বলছো যে এটা কি হবে দিদি, এটা তো হচ্ছে না। এখানে একটাই বক্তব্য, দেখো এটা তো একটা জেনারেল প্ল্যাটফর্মের রিডিং এবং এখানে আমাকে হাজার হাজার মানুষ দেখে। তো আমি অ্যাজ আ ট্যারো রিডার আমি কিন্তু প্রত্যেকের এনার্জিকে কানেক্ট করছি। তাই সব কিছু যে তোমার সাথে মিলবে, যেটা আমি সবসময় বলি যে তোমাদের সঙ্গে যেটা রেজোনেট করবে সেটা তোমরা নেবে, যেটা রেজোনেট করবে না সেটাকে নেবে না। তাই হয়তো তোমার এই রিডিংটা দেখে মনে হলো কই আমার তো ফেরেনি আমার পার্টনার, কিন্তু সেটা মনে হতেই পারে, কিন্তু হয়তো আরেকজনের এই রিডিংটা হুবহু মিলে গেল বা তার পার্টনার হয়তো তার কাছে ফেরত এলো। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাই আমি সবসময় বলি যে এটা একটা জেনারেল প্ল্যাটফর্মের রিডিং হচ্ছে, এখানে হাজার হাজার মানুষের এনার্জির সাথে আমার এনার্জি কানেক্ট হচ্ছে এবং সেখান থেকে রিডিংটা হচ্ছে। তাই তোমরা যদি, আমি তো আগেও বলেছি যে আমি পার্সোনাল রিডিং করি, যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চাও পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই প্লিজ আমার এখানে ইমেল আইডি দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, বা আমি ফেসবুকেও আছি অ্যাঞ্জেলিক ডিভাইন নামে, তোমরা সেখানে গিয়েও মেসেঞ্জারে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো বা আমাকে ওখানে কমেন্ট করতে পারো, রাইট? তো চলো তাহলে আজকে শুরু করব আজকের যে রিডিং, যেটা আমার চ্যানেল হলো যে এই যে তোমাদের নো কন্ট্যাক্টস, হ্যাঁ, এবং এই যে নো কন্ট্যাক্টসটা বহুদিন ধরে চলছে, বা কখনো যদি ঠিকও হয়ে যায় সেই ঠিক জিনিসটা হয়তো বেশি দিন তোমাদের মধ্যে রিলেশনশিপ ঠিক থাকে না, আবার হয়তো সেটা বেঠিকে পরিণত হয়। এবং বেশিরভাগই তোমাদের মধ্যে কিন্তু একটা ডিস্টেন্স চলে, মানে কি বলবো, দুজনের মধ্যে একটা ডিস্টেন্স সবসময়ই আছে, এবং এখন তো পুরোপুরি নো কন্ট্যাক্টসে তোমরা আছো। তো এর জন্য যে মেন কারণ, দ্যাট ইজ যে কেউ না কেউ জানো তোমাদের কিছু তো কোনো কলকাঠি নেড়েছে তোমাদের এই রিলেশনশিপে। এবং তা একটু মানে সামনে থেকে তো কেউ এই কাজ করে না, পেছন থেকে ব্যাপারটা করা হয়েছে, এবং সে হয়তো এমন কোনো মানুষ যাকে তোমরা ভাবতেই পারো না যে সে এরকম কিছু করতে পারে। সে হয়তো তোমাদের খুব পরিচিত, সে হয়তো তোমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সে হয়তো ভেতর থেকে চায় না যে তোমাদের এই রিলেশনশিপটা থাকুক বা এই রিলেশনশিপটা হোক। তার ফলে যখনই হয়তো তোমরা এই নো কন্ট্যাক্টস কাটিয়ে আবার চেষ্টা করো রিলেশনশিপটাকে শুরু করার, আবার একটা কোনো কিছু তৈরি হয় এবং সেখান থেকে আবার তোমাদের মধ্যে একটা নো কন্ট্যাক্টস পরিণত হয়। তো আজকে আমি দেখব যে এই যে এখন নো কন্ট্যাক্টস চলছে, রাইট, তোমার যিনি মনের মানুষ তিনি তোমাকে কি বলতে চাইছেন, এই নো কন্ট্যাক্টসে তোমাকে উনি কি বলতে চাইছেন, ওকে, সেটা আমি দেখব। এবং তারপরে আমি যেটা দেখব যে উনি কি কোনো অ্যাকশন নেবেন সেটাও আমি দেখব। ওকে, চলো তাহলে রিডিং শুরু করা যাক। আচ্ছা, আমার যারা ভিউয়ার্স তার যিনি মনের মানুষ, আজ তার সঙ্গে যে এই যে নো কন্ট্যাক্টস চলছে, তার মনের মানুষ কি তাকে কোনো মেসেজ পাঠাতে চায়, সে কি কিছু বলতে চায়? চলো দেখি কার্ড কি আসছে। ওকে, ফার্স্ট কার্ড কি এসেছে? টকিং। সে তোমার সাথে কথা বলতে চাইছে, সে সে তোমাকে মেসেজ করতে চাইছে বা তোমাকে কল করতে চাইছে, মানে
আবার সে তোমার সাথে কানেক্টেড হতে চাইছে, কেননা সে তো তোমাকে ভালোবাসে, কিন্তু ডিউ টু মানে সাম রিজনস তোমরা একে অপরের থেকে দূরে। তাই তার আজ কিন্তু আমি এই যে কার্ডটা দেখছি, দ্যাট ইজ মিসিং এনার্জি। তার কিন্তু মিসিং এনার্জি আমি দেখতে পাচ্ছি, এবং সে তোমার সাথে আবার কমিউনিকেট করতে চাইছে। ওকে, আমার যারা ভিউয়ার্স, তার মনের মানুষ আর কি তাকে বলতে চাইছে, ইউনিভার্স বা অ্যাঞ্জেলস কি দেখাতে চাও, কি দেখাতে চাও, সে কি বলতে চাইছে? অ্যাডিকশন। সে তোমার প্রতি পুরো অ্যাডিক্টেড হয়ে আছে এই মুহূর্তে, অবসেশন বলো এবং প্যাশনেট বলো, এবং পুরোপুরিভাবে সে তোমাকে মানে প্রচণ্ড রকম, আমি যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মিসিং এনার্জি দেখা যাচ্ছে, এবং একটা ইমোশনাল ব্লকেজের মধ্যে দিয়ে কিন্তু উনি যাচ্ছেন, কেননা উনি যেটা চাইছেন সেটা তো উনি পাচ্ছেন না। তাই একটা ইমোশনাল ব্লকেজ এখন কিন্তু ওনার মধ্যে চলছে। ওকে, আর কি বলতে চায়? দেখো, ডেথ কার্ড এসেছে। এটা কিন্তু আমাদের ট্যারোর যে ডেথ কার্ড, সেই ডেথ কার্ডের সাথে কিন্তু এর খুব মিল আছে। কি বলছে ডেথ কার্ড? উনি এখন ভাবছেন যে হয়তো এই রিলেশনশিপ পুরোপুরি ওভার হয়ে গেছে, এবং উনি যদি তোমার কাছে আবারও আসেন, হয়তো উনি আর কোনো সেকেন্ড চান্স পাবেন না। যেটা মানে শেষ হয়ে গেছে সেটা হয়তো শেষই হয়ে গেছে, মানে উনি এতটাই ভেতর থেকে ভেঙে গেছেন যে উনি মনে করছেন যে তিনি যদি আবার তোমার কাছে ফেরত আসেন, তুমি হয়তো তাকে আর অ্যাকসেপ্ট করবে না। আর কি বলতে চাইছে? শিপ। কাটিং টাইজ, মুভিং অন, রিসিভ হোয়াট ইউ নিড, প্রগ্রেশন অ্যান্ড অ্যারাইভিং। সে তোমার কাছে আসতে চাইছে। সে তোমার কাছে আসতে চাইছে, এবং তার যে বাধাটা ছিল, সেই বাধাটাকে কিন্তু সে আজকে কেটে ফেলেছে। সে কিন্তু আজ তোমার দিকে এগোতে চাইছে, কিন্তু তার মধ্যে যেটা ভয় কাজ করছে, দ্যাট ইজ যে এই রিলেশনশিপটা হয়তো পুরোপুরির জন্য ওভার হয়ে গেছে, এবং সে হয়তো কোনো সেকেন্ড চান্স আর পাবে না। ওকে, আর কি বলতে চাইছে? দেখো, কফিন। উনি তোমার সাথে আবার একটা নতুন বিগিনিং চাইছেন, উনি তোমাকে যেটা বলতে চাইছেন যে যেটা হয়ে গেছে, হ্যাঁ, সেটাকে তো আর চেঞ্জ করা যাবে না, কিন্তু নতুন করে আবার শুরু করতে উনি চাইছেন। উনি আবার নতুনভাবে, ট্রান্সফর্মডভাবে একটা নতুন মানে রিবর্ন যেটাকে বলে, নতুন জন্ম নেওয়া যেটাকে বলে, উনি চাইছেন যে এই রিলেশনশিপটা আবার নতুনভাবে শুরু হোক। কারণ তোমাদের যখন এই নো কন্ট্যাক্ট শুরু হয়েছিল, সেটা হয়তো খুব ট্র্যাজিকভাবে একটা এন্ড হয়েছিল তোমার এবং তোমার পার্টনারের। তাই সেইটা উনি আবার নতুন করে শুরু করতে চাইছেন তোমার সাথে। দেখো, এনগেজমেন্ট রিং দেখতে পাচ্ছ, কার্ড কীরকম কথা বলে। উনি তোমার সাথে কমিটমেন্টে যেতে চাইছেন। উনি তোমাকে অবশ্যই, আমরা এনগেজমেন্ট রিং তখনই পরাই যখন আমি সেই মানুষটাকে আমার বেটার হাফ হিসাবে আমি মান্যতা দেই, এবং তার সাথেই আমি আমার পুরো জীবনটা কাটাতে চাই। তাই উনি কিন্তু তোমার সাথে এখন ফার্দার তার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। ক্লক। বাট আজ বললে আজই উনি যে আসছেন তা নয়, একটু হয়তো সময় লাগবে, কেননা প্রত্যেকটা জিনিস হিল করতে একটু সময় লাগে। বাট ওনার কিন্তু ভেতর একটা প্রগ্রেশন এনার্জি আমি দেখতে পাচ্ছি, যেটা উনি কিন্তু আস্তে আস্তে প্রগ্রেস করছেন, যে এই রিলেশনশিপটাকে আবার নতুনভাবে শুরু করতে হবে। এই রিলেশনশিপটা এরমভাবে যে বন্ধ হয়ে গেছিলো তোমার এবং তার, সেটা কিন্তু উনি নিতে পাচ্ছেন না। ওকে, আর কি বলতে চান? দেখো, ডেড।
উনি তোমার সাথে পাতিকথা ডেটে যেতে চান। সেই ডেটটা হতে পারে অনলাইন ডেটও হতে পারে, বা উনি তোমার সঙ্গে সামনাসামনি মিট করেও একটা নতুন ডেটে তোমাকে নিয়ে যেতে চায়। কেমন? তো এখান থেকে তো তুমি মানে এই যে কার্ড যেটা বেরিয়ে আসলো, এটার থেকে তো বোঝাই গেল যে তোমার যিনি পার্টনার, যিনি মনের মানুষ, যার সাথে আজ তুমি নো কন্ট্যাক্টসে আছো, সেই ব্যক্তি তোমার সাথে কিন্তু নতুনভাবে আবার শুরু করতে চাইছে। কেমন? এবার আমি দেখব যে উনি কি কোনো অ্যাকশন নেবেন। ওকে, এবার আমরা দেখি চলো যে উনি কি কোনো অ্যাকশন নেবেন এই রিলেশনশিপের। এই যে রিলেশনশিপ, এই যে তোমাদের মধ্যে যে এই নো কন্ট্যাক্ট চলছেন, উনি তো চাইছেন যে তোমার কাছে আবার উনি ফেরত যাক, বা তুমি তাকে আবার অ্যাকসেপ্ট করে নাও। সেটাও তার মধ্যে ভয় কাজ করছে যে তুমি কি তাকে আবার অ্যাকসেপ্ট করবে, না তুমি তাকে আবার ফিরিয়ে দেবে, তুমি কি তাকে সেকেন্ড চান্স দেবে। কিন্তু যদিও এই কার্ডের থেকে আমরা বুঝতেই পেরেছি, কিন্তু তাও আমি একটু দেখতে চাই যে উনি কি অ্যাকশন নেবেন এই রিলেশনশিপে। উনি কি অ্যাকশন নেবেন যাতে এই নো কন্ট্যাক্টস কেটে যায়? তিনি কি অ্যাকশন নেবেন? ওকে, দেখো মুন কার্ড এসেছে। আচ্ছা, বলছি, দাঁড়াও, সব বলবো। উনি কি অ্যাকশন নেবেন? ওকে, আমার যারা ভিউয়ার্স, তার মনের মানুষ কি অ্যাকশন নেবে? আমার যারা ভিউয়ার্স, তার মনের মানুষ কি অ্যাকশন নেবে? ওকে, আচ্ছা, কার্ড কি কি এসেছে? 3 of Cups, King of Cups অ্যান্ড দ্য মুন কার্ড। তোমরা সবাই জানো, এতদিন যারা ট্যারো দেখছো, যে ওইদিকে মায়া বসে আছে, তাই মায়াকে একটু একটু দেখা যাচ্ছে। যে কাপস মানেই কিন্তু ইমোশনস, রাইট? তোমার যিনি মনের মানুষ না, অবশ্যই উনি তোমার সাথে রিকনসিলিয়েশন চাইছেন। 3 of Cups এটাই বলে যে একটা মিট আপ, একটা গ্যাদারিং, তোমার সাথে উনি রিকনসিলিয়েশন চাইছেন। কিন্তু এটাও ঠিক যে এখানে কিন্তু থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আছে, যেটা দিয়ে আমি রিডিংটা শুরু করেছিলাম, যে এই রিলেশনশিপে কেউ না কেউ তো আছে যে পেছনে তোমাদের বেসিক্যালি তোমাদের সঙ্গে ব্যাকস্ট্যাবিংটা করছে। তো সেটাই কিন্তু কার্ডেও উঠে আসলো। এবং কিং অফ কাপস এটাই বলে যে উনি না তোমাকে ভীষণ ভালোবাসেন, অ্যান্ড সেই ভালোবাসাটা কিন্তু খুব ট্রু লাভ, কিন্তু না খুব একটা উনি এক্সপ্রেসিভ নন। এবং এই যে কার্ডগুলো নিলাম, এই যে আগের কার্ডগুলো, এগুলো কিন্তু ওনার সব মনের কথা, কিন্তু উনি যে তোমার কাছে যে প্রপারভাবে এক্সপ্রেস করতে পারছেন সেটা কিন্তু নয়। তাই উনি তোমার সঙ্গে স্টেবল রিলেশনশিপ চাইছেন, উনি তোমাকে প্রচণ্ড ভালোবাসেন বা তোমাকে নিয়ে চিন্তাও করছেন, কিন্তু উনি না খুব একটা এক্সপ্রেশন ওনার মধ্যে নেই, এক্সপ্রেসিভ হতে পারছেন না। এবং মুন কার্ড এটাই বলে যে ওনার এখন এমন একটা মানে কি বলবো, ওনার মন একরকম বলছে, ওনার মস্তিষ্ক আরেক রকম বলছে। ঠিক আছে, হয়তো এটা হতে পারে যে ওনার মন বলছে যে আমি এই রিলেশনশিপ শুরু করতে চাই, আমি আবার নতুনভাবে ওর সাথে এগিয়ে যেতে চাই, আমি ওকে কমিটমেন্ট দিতে চাই। কিন্তু আবার ওনার হয়তো মস্তিষ্ক আবার এটা বলছে যে আচ্ছা, আমি যদি যাই ওর কাছে, ও কি আমাকে আবার অ্যাকসেপ্ট করবে, ও কি আমাকে আবার সেকেন্ড চান্স দেবে। তো এইরকম একটা দোম ওনার মধ্যে কিন্তু ওনার সবসময় দিন কাটছে। এবং উনি তাই জন্য কি হচ্ছে, একটা ইনডিসিসিভ মোডে আছেন। উনি কিন্তু কি বলবো,
ঠিকমতোভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারছেন না। ওনার এই যা ভাবনা চিন্তা সব কিছুই কিন্তু এই মনের মধ্যেই মানে কি বলবো, উনি চেপে যাচ্ছেন। হ্যাঁ, কারণ মুন হচ্ছে মনের কারক, তাই জন্য মন মানেই হচ্ছে মন, তাই মনের মধ্যে উনি এগুলোকে চেপে রাখছেন। হ্যাঁ, কারণ ওনার মধ্যে এটাও কাজ করছে যে আমি যদি যাই, এই জন্য এই কার্ডও এসেছিল যে আমি যদি যাই ও কি আমাকে আবার মেনে নেবে, ও কি আমাকে অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, আমি একবার এইটা একটুখানি আমি দেখতে চাই যে মুন কার্ডটা কেন এলো তাও। কারণ এটাকে আমি একটু ক্ল্যারিফাই করব। প্লিজ ক্ল্যারিফাই যে কেন মুন কার্ড আসলো। প্লিজ ক্ল্যারিফাই অ্যাঞ্জেলস, প্লিজ ক্ল্যারিফাই ইউনিভার্স। যে আমি যে জানতে চাইলাম যে আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষ কি কোনো অ্যাকশন নেবে, সেখানে মুন কার্ড কেন আসলো, দেখো মুন কার্ড এই জন্যই আসলো কারণ নাইট অফ পেন্টিকলস, অর্থাৎ উনি নতুন অফার তো দিতে চান, কিন্তু উনি কোথাও একটা স্টাক হয়ে আছেন। ঠিক আছে, এই স্টাক এনার্জিটার জন্যই ওনার ওই যে স্টাক হয়ে আছেন, দোমনায় ভুগছেন, এই জন্যই এখানে কিন্তু মুন কার্ড এসেছে। হ্যাঁ, উনি দিতে তো চান তোমাকে একটা নতুন বিগিনিং, উনি চাইছেন, কিন্তু একটা স্টাক এনার্জি দেখা যাচ্ছে। কিন্তু আমরা এখান থেকে বলতেই পারি যে হয়তো প্রসেসটা একটু স্লো হচ্ছে, কিন্তু এই প্রসেসটা কিন্তু স্টেডি হবে এবং উনি কিন্তু যত বাধা বিপত্তি থাক না কেন উনি কিন্তু তোমার কাছে এগিয়ে আসবে এবং তোমাকে কমিটমেন্ট দেবে। হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু ফুলফিল হবে। যে যতই তোমাদের পেছনে কলকাঠি নাড়ুক না কেন, তোমাদের কিন্তু এই রিলেশনশিপ একটা প্রপার স্টেডি রিলেশনশিপে যাবে। কেমন? তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা। যদি রিডিং ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। সবাই ভালো থেকো। টেক কেয়ার গাইস, বাই বাই।